মহা অবতার নারসিম্মা কি তাহলে সুপারহিট নাকি ফ্লপ? আধ্যাত্মিক শক্তি বিষ্ণুদেবের এই অবতার নারসিম্মাকে সুন্দরভাবে এবং অ্যানিমেটেড ভিজুয়ালে দেখানো হয়েছে। পুরো মুভি দেখে যা বোঝা গেল, অনেকেই বিষ্ণুদেবের অবতারের সব গল্প আমরা জানি না। মুভিতে দেখানো নারসিম্মা অবতারের সাথে আনএক্সপেক্টেড বিষ্ণুদেবের বরাহ অবতারটাও দেখানো হয়েছে। মুভির গল্প কিছুটা সাজানো এবং বেশিরভাগই বিষ্ণু পুরাণ বা নারসিং পুরাণ গ্রন্থ থেকে নেওয়া, এবং অসাধারণ অ্যানিমেশন নিয়ে ইন্ডিয়া সিনেমাতে আলাদাই ক্রেজ ছড়িয়েছে। সূত্র মতে জানা গেছে 9 দিনে প্রায় 68 কোটি টাকার কাছাকাছি এখনো ইনকাম হয়েছে বক্স অফিস থেকে, কিন্তু এখনো সেকেন্ড রবিবার বাকি। মুভিটির প্রতিটা গান আপনার মন ছুঁয়ে যাবে এবং আপনি গুনগুন করতেই থাকবেন। প্রথমে মুভি স্ক্রিন খুব একটা পায়নি, কিন্তু মুভির ক্রেজ নিয়ে ভক্তরা যা রীতিমতো শুরু করেছে, তারপর অনেক বেশি স্ক্রিন দিতে বাধ্য হয়েছে। মুভি মেকার অশ্বিন কুমার জানিয়েছেন মুভিটি শুধু ইন্ডিয়াতে নয়, এবার ওয়ার্ল্ড ওয়াইড ল্যাঙ্গুয়েজে দেওয়া হবে, এবং এও বলেছেন সবাইকে ভগবান বা ভক্তির প্রতি টেনে আনবে। অনেকের অজানা গল্প আসতে চলেছে বহু সময় ধরে, প্রায় 2037 পর্যন্ত মুভির লিস্ট দিয়ে দিয়েছেন উনি। মুভির ক্রেজ শুধু হিন্দুদের প্রতি নয়, প্রায় ইসলাম এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও দেখতে যাচ্ছেন, এবং তারাও 9.9 স্টার দিচ্ছেন। একটু দেখে নিন মুভিটি কেমন ক্রেজ ছড়িয়েছে এবং এখনো ছড়িয়ে যাচ্ছে ভক্তদের মাঝে। अनंत कोटि वैष्णव वृंद की ब्रह्मचारी श्री हरिदास ठाकुर की। গতকাল 2 আগস্ট মুভি পার্টনার হাম্বলস ফিল্ম থেকে জানানো হয় মুভি বাজেট, এবং সেটি 20 কোটি টাকা। তাই সুপারহিট বলেই জানা যাচ্ছে মুভিটি। আমি তো মুভিটি দেখে নিয়েছি, আপনারা যদি এখনো না দেখে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি দেখে নিন, কারণ নেক্সট পার্ট আসছে মহা অবতার পরশুরাম, এবং নেক্সট পার্টের জন্য আমরা সবাই খুব অপেক্ষায় থাকবো। এবং মহা অবতার নারসিম্মা হয়ে উঠেছে সর্বাধিক আয়কারী ভারতীয় অ্যানিমেটেড চলচ্চিত্র।